হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার এই শব্দের সঙ্গে আমরা প্রত্যেকেই খুবই পরিচিত। আমার মনে হয় এমন কোনো ফ্যামিলি নেই যার মাঝবয়সী থেকে বয়স্ক কোনো না কোনো মেম্বারের এই ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার নেই। বর্তমানে ভারতবর্ষের প্রায় 10% মানুষই এই ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার রোগে আক্রান্ত। শুধু তাই নয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগারের প্রবণতাও বাড়তে থাকে। যদি ব্লাড সুগার ঠিকমতো কন্ট্রোল করা না হয় আর তা যদি বাড়তেই থাকে, তবে শরীরে নানা রকম কমপ্লিকেশন দেখা যায় বা নানা রকম ভয়ঙ্কর পরিণতি দেখতে পাওয়া যায়, আর যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ডায়াবেটিস মেলাইটাসের খুবই কষ্টকর কমপ্লিকেশন বা সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি। সমস্যাটি হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। ফ্রেন্ডস, এই ডায়াবেটিক নিউরোপ্যাথি কী, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কী সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। দীর্ঘদিন ধরে বা বছরের পর বছর যদি ব্লাড সুগার বাড়তেই থাকে আর তা যদি ঠিকভাবে কন্ট্রোল না করা হয়, তাহলে দেখা যায় শরীরে নানা রকম কমপ্লিকেশান বা ভয়াবহ পরিণতি দেখতে পাওয়া যায়। যেমন কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, যাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। চোখের নানা রকম সমস্যা দেখা দিতে পারে, যাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ঠিক সেই রকমই আমাদের শরীরের যে প্রধান 3 ধরনের স্নায়ু অর্থাৎ সেন্সারি নার্ভ, মোটর নার্ভ ও অটোনমিক নার্ভও আক্রান্ত হয় এবং তার থেকেও নানা রকম কমপ্লিকেশান বা ভয়াবহ পরিণতি দেখতে পাওয়া যায়। এই ধরনের স্নায়ুর যে কমপ্লিকেশান তাকেই বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে শরীরে নানা রকম অস্বাভাবিক লক্ষণ দেখা যায়। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি যে কোনো বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই দেখা দিতে পারে, তা সে টাইপ 1 ডায়াবেটিস হোক কিংবা টাইপ 2 ডায়াবেটিস হোক। যদি সেন্সারি নার্ভ আক্রান্ত হয় বা ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থাৎ এই যে নার্ভের বাইরে একটা আবরণ থাকে যাকে বলা হয় মায়োলিন আবরণ, সেই আবরণ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সেন্সেশনের কিছু কিছু লক্ষণ, যেমন তাপ, চাপ, স্পর্শ, এই সমস্ত অনুভূতি নষ্ট হয়ে যায়, যার ফলে হাত পায়ের তলা, আঙুল এই সমস্ত জায়গায় খুব ঝিনঝিন করে, অবশ হয়ে যায়, ছুঁচ ফোটানোর মতো ব্যথা হয়, কারু কারু চামড়ার তলায় পোকামাকড় হাঁটা চলা করার মতো অনুভূতি দেখা দেয়, শরীরের ব্যালেন্স কিছুটা নষ্ট হয়ে যায় এবং অন্ধকারে হাঁটা চলা করতে একটু কষ্ট হয়। আবার মোটর নার্ভ আক্রান্ত হলে বা মোটর নার্ভ ড্যামেজ হলে তার জন্য দেখা যায় শরীরের মাংসপেশি, যা আমাদের শরীরকে সচল রাখে বা আমাদের হাঁটাচলা করতে সাহায্য করে বা মুভমেন্টে সাহায্য করে, সেই সমস্ত মাংসপেশি আক্রান্ত হয় এবং এই সমস্ত মাংসপেশির দুর্বলতার কারণে হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হয়, হাত পায়ের মাংসপেশিগুলো খুব দুর্বল হয়ে যায় এবং হাত পা খুব রোগা হয়ে যায়। এমনকি হাত পা আর আঙুলগুলো এক ধরনের বিকৃত রূপ নেয়। আর তৃতীয় ধরনের নার্ভ, যাকে বলা হয় অটোনমিক নার্ভস, যারা আমাদের শরীরের যে সমস্ত কাজগুলো অটোমেটিক হয় বা স্বয়ংক্রিয়ভাবে হয়, যেমন পরিপাক ক্রিয়া, ব্লাড প্রেশার কমা বাড়া, ঘাম হওয়া, মলমূত্র নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বা যৌন ক্ষমতার দুর্বলতা দেখা দেয়, যার ফলে হজমের গণ্ডগোল হয়, ব্লাড প্রেশার হঠাৎ খুব বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে, শরীরে খুব বেশি ঘাম হতে পারে, আবার ঘাম একেবারেই কম হতে পারে।
মলমূত্র ধারণ ক্ষমতা খুবই কমে যায় এবং দেখা যায় এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যৌন ক্ষমতাও খুব কমে যায় এই অটোনমিক নার্ভাস সিস্টেমের কমপ্লিকেশনের ফলে। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হবার মূল কারণ যদিও ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার, তবুও দেখা যায় আরও কিছু কিছু রিস্ক ফ্যাক্টর এই ধরনের লক্ষণের জন্য দায়ী। যেমন দীর্ঘদিন ধরে মদ্যপান করলে বা ধূমপান করলে তার থেকেও এই ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। আবার ভিটামিন B12, ভিটামিন ডি এর অভাবেও এই ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। তাছাড়া কিছু কিছু ইনফেকশান যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV এই ধরনের ইনফেকশান হলে, লিভারের কোনো রোগ থাকলে বা কিডনির কোনো রোগ থাকলে তার থেকেও এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। তাছাড়াও কিছু কিছু অটো ইমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা SLE অর্থাৎ সিস্টেমিক লিউপাস এরিথোমেটোসাস জাতীয় অসুখ থাকলে তার থেকেও এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিক নিউরোপ্যাথির একটা ফ্যামিলি হিস্ট্রি থাকলেও এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। যে কারণেই এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হোক না কেন, এর কোনো রকম লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা ধরনের পরীক্ষা করে এবং প্রয়োজনে কিছু কিছু রক্ত পরীক্ষা যেমন ব্লাড সুগার, ফাস্টিং, PP, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য RA ফ্যাক্টর, SLEর জন্য ANA, আবার হেপাটাইটিস বি এর জন্য HBsAg এই সমস্ত পরীক্ষা করবেন এবং তার ফলাফল দেখে উনি বলে দিতে পারবেন এই যে নিউরোপ্যাথির সিমটম সেগুলো এই ডায়াবেটিসের কারণেই হচ্ছে কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য অত্যন্ত কার্যকর কতকগুলো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের ডায়াবেটিক নিউরোপ্যাথিতে দেখতে পাওয়া যায় হাত পায়ের তলা খুব জ্বালা করে, আর এই জ্বালা একটু গরম জলে হাত ধুলে তখন তা কমে যায়, আর শরীরে খুব অস্থিরতা থাকে, বারবার জল তেষ্টা পায়। এই ধরনের লক্ষণে আর্সেনিক অ্যালবাম খুবই উপযোগী। এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যাডমিয়াম সালফ। ডায়াবেটিক নিউরোপ্যাথির যে সমস্ত সিমটম অর্থাৎ হাত পা ঝিনঝিন করা, অবশ লাগা, ছুঁচ ফোটানোর মতো ব্যথা, এর সঙ্গে সঙ্গে একটা অনুভূতি হয়, মনে হয় যেন চামড়ার তলায় পিঁপড়ে বা ওই ধরনের কিছু হাঁটাচলা করছে, এই লক্ষণ থাকলে ক্যাডমিয়াম সালফ খুবই উপযোগী। এক্ষেত্রে ক্যাডমিয়াম সালফ 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কস্টিকাম। কস্টিকাম ডায়াবেটিক নিউরোপ্যাথিতে মোটর নার্ভ আক্রান্ত হলে যে যে লক্ষণ দেখতে পাওয়া যায় তার জন্য খুবই উপযোগী। এক্ষেত্রে দেখা যায় যে শরীরের বিভিন্ন মাংসপেশি খুব দুর্বল, একদম প্যারালাইসিসের মতো অবশ, আর নাড়াচাড়া করতে, হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়। এই সমস্ত লক্ষণে কস্টিকাম 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো হাইপেরিকাম। হাইপেরিকাম যে কোনো ধরনের স্নায়ুর সমস্যা দেখা দিলে তার জন্য খুবই উপযোগী। এক্ষেত্রেও ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে হাত পায়ের স্নায়ু খুব ঝিনঝিন করা, অবশ লাগা, ছুঁচ ফোটানোর মতো ব্যথা হলে হাইপেরিকাম খুবই উপযোগী। এক্ষেত্রে হাইপেরিকাম 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো প্লামবাম মেটালিকাম। ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য মোটর নার্ভ আক্রান্ত হলে যে সমস্ত লক্ষণ দেখতে পাওয়া যায় অর্থাৎ মাংসপেশি শুকিয়ে যায়, খুব দুর্বল লাগে, এই ধরনের লক্ষণ দেখা দিলে প্লামবাম মেটালিকাম খুবই উপযোগী। এক্ষেত্রে প্লামবাম মেটালিকাম 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা
হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরিক অ্যাসিড। ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে যদি অটোনমিক নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় তাহলে যে যে লক্ষণগুলি দেখা যায় তার জন্য অ্যাসিড ফস খুবই উপযোগী। বিশেষ করে যৌন ক্ষমতা হ্রাস হয়ে যাওয়ার ক্ষেত্রে এই ফসফরিক অ্যাসিড খুবই ভালো কাজ করে। এক্ষেত্রে ফসফরিক অ্যাসিড 200 প্রতি মাত্রায় 2 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটি ওষুধ সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই নিয়মিত খেতে হবে। সবচেয়ে ভালো হয় এই ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথির কোনো রকম লক্ষণ দেখা দিলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার নির্দেশ মতোই ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন যারা মদ্যপান করেন বা ধূমপান করেন তাদের এই অভ্যাস সম্পূর্ণ বর্জন করতে হবে। তাছাড়াও ব্লাড সুগার সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে, তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র খেতে হবে। প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা খুব জোরে জোরে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, ফল খাওয়া যেতে পারে, তবে ভাত খাওয়ার পরিমাণ অনেক কমাতে হবে। আমিষ জাতীয় খাদ্য যতটা সম্ভব কম খেতে হবে। প্রতিদিন ঈষদুষ্ণ গরম জলে স্নান করতে হবে, তাতে শরীরের যে স্নায়ু সেই স্নায়ুগুলো খুব সবল থাকবে। আর এই ডায়াবেটিসের কারণে যে সমস্ত মাংসপেশি আক্রান্ত হয় বা আমাদের হাত পায়ের চামড়া আক্রান্ত হয় তার ফলে দেখা যায় নানা রকম আলসার দেখা দেয়। সেই ক্ষত যদি কারো দেখা যায় তাহলে কিন্তু তার যথোপযুক্ত চিকিৎসা করাতে হবে, খুব যত্ন নিতে হবে। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফাস্টিং ব্লাড সুগার আর পিপি ব্লাড সুগার টেস্ট করাতে হবে এবং সেই অনুযায়ী ওষুধপত্র খেতে হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।